ওম শান্তি। আজকের মুরলির তারিখ 16 জুলাই 2024, প্রাত মুরলি মধুবন। মিষ্টি বাচ্চারা, ড্রামার যথার্থ নলেজের দ্বারাই তোমরা অচল অটল এবং এক রস থাকতে পারবে। মায়ার ঝড় তোমাদের নাড়াতে পারবে না। প্রশ্ন: বাচ্চারা, দেবতাদের কোন মুখ্য গুণটি তোমাদের মধ্যে দেখতে পাওয়া উচিত? উত্তর: প্রফুল্ল থাকা। দেবতাদের সর্বদা হাসি মুখে প্রফুল্লিত দেখানো হয়। বাচ্চারা, তেমন তোমাদেরও সদা প্রফুল্ল থাকতে হবে। যাই হোক না কেন, তোমরা হাসি মুখে থাকো। কখনোই উদাস হওয়া বা ক্রোধ আসা উচিত নয়। বাবা যেমন তোমাদের ঠিক বা ভুল কি তা বুঝিয়ে বলেন, কখনোই রাগ করেন না, উদাস হন না। বাচ্চারা, তেমন তোমরাও উদাস হবে না। ধারণার জন্য মুখ্য সার। প্রথম পয়েন্ট: এই পুরুষোত্তম সঙ্গম যুগে পবিত্র হয়ে নিজের শৃঙ্গার করতে হবে। কখনোই মায়ার ধুলোয় গড়াগড়ি খেয়ে শৃঙ্গার নষ্ট করে ফেলো না। দ্বিতীয় পয়েন্ট: এই ড্রামাকে যথার্থভাবে বুঝে নিজের অবস্থা অচল অটল এবং স্থির বানাতে হবে। কখনোই ঝিমিয়ে যাবে না, সর্বদা প্রফুল্ল থাকতে হবে। বরদান: ভাবনা চিন্তা করে প্রতিটি কর্ম করা, অনুতাপ করা থেকে মুক্ত থাকা, জ্ঞানী তু আত্মা ভব। ব্যাখ্যা: সমগ্র বিশ্বেও বলা হয়ে থাকে যে আগে চিন্তা করো, তারপর কর্ম করো। যারা চিন্তা না করে কর্ম করে, কর্ম করার পর চিন্তা করে, তাহলে সেটা অনুতাপের রূপ হয়ে যায়। কর্ম করার পর চিন্তা করা, এটাই হলো অনুতাপের রূপ। আর পূর্বে চিন্তা করা, এটা হলো জ্ঞানী তু আত্মার গুণ। দাপর কলিযুগে তো অনেক প্রকারের অনুতাপ করতেই থাকে, কিন্তু এখন সঙ্গমে এইরকম চিন্তা ভাবনা করে সংকল্প বা কর্ম করো, যেটা কখনো মনেও এক সেকেন্ডও অনুতাপ না হয়। তখন বলা হবে জ্ঞানী তু আত্মা। স্লোগান: যে দয়াবান হয়ে সর্বগুণ আর শক্তিগুলির দান করে, সেই হলো মাস্টার দাতা। ওম শান্তি।